মেবানিতে অস্ত্রসহ গ্রেফতার প্রাক্তন বিজেপি নেতা। মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে পান্ডুয়ায় ডেলিভারির চেষ্টা। গ্রেফতার 2018 ভোটে বিজেপির জেলা পরিষদ প্রার্থী গঙ্গাধর কর্মকার। ধৃতের সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি করছে বিজেপি। আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আগ্রস্ত? এখানেই আমার কাছে ছিল। কি অবস্থা? কোথায় বিক্রি করেন আপনি? লাইসেন্স নেই তো এটা? না, লাইসেন্স। কি কিনেছিলেন? হ্যাঁ, কত দাম দিয়ে কিনেছিলেন? আমাকে ওটা বিহারের একটা ছেলে দিয়েছিল। কিনেছিলেন আপনি? আপনাকে দিয়েছিল? না, ছেলে কত দিয়ে কিনেছিলেন? 22-23 হাজার টাকা দিয়েছিল। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? গঙ্গাধর। 2018 সালের জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন আপনি? হ্যাঁ। এখনো বিজেপি করেন? না, বিজেপি করি না এখন। মানে রিচার্জ রয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ, সেখানেও ফের ভুয়ো ভোটারের অভিযোগ করছে তৃণমূল। কেউ এ রাজ্যেরই দুটি বুথের ভোটার, কেউ একই সঙ্গে বাংলা এবং বিহারের ভোটার। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকাতে ভুতুড়ে ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি রাজগঞ্জের ব্লক তৃণমূল সভাপতির। একটি বুথে ভোটার তালিকায় 34 জন মৃত ব্যক্তির নাম, এমনও দাবি তৃণমূলের। এজন্য বুথ লেভেল অফিসারদের একাংশকেই কাজকরায় তুলেছে শাসক শিবির। প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। রাজা, একই বুথে ভোটার তালিকায় 34 জন মৃত ব্যক্তির নাম, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সার্ভে শুরু হয়েছে সেখানে আমরা দেখা যাচ্ছে যে রাজগঞ্জ যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার অঞ্চলে বিন্নাগুড়ি জিপি থেকে ধরে তোমার একাধিক জিপি ওখানে রয়েছে। সেই জিপি এলাকায় কিন্তু দেখা যাচ্ছে ভুয়ো নাম, প্রচুর ভুয়ো নাম কিন্তু তারা শনাক্ত করতে পেরেছে। এখন পর্যন্ত প্রায় 200 থেকে 250 ভোটার, ফেক ভোটার তারা কিন্তু চিহ্নিত করতে পেরেছে, যার নাম দেখা যাচ্ছে রাজগঞ্জ বিধানসভাতে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে এবং একই নাম রয়েছে বিহারের রয়েছে, কোচবিহারের মেকলিগঞ্জে রয়েছে। এরকম কিন্তু একাধিক ভুয়ো ভোটারের নাম তালিকা কিন্তু তারা চিহ্নিত করতে পেরেছে এবং মৃত ভোটার প্রায় 28 জনের মতো মৃত ভোটার ওই একটা জিবিতেই ধরা পড়েছে। তুমি বুঝতেই পারছো যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই রাজগঞ্জ বিধানসভার এলাকায় একাধিক গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রচুর ভুয়ো ভোটার তারা কিন্তু শনাক্ত করতে পেরেছে। এমন কি জিনিস ধরা পড়েছে যে একই নাম দুটো বুথে রয়েছে। এই ধরনের নথি কিন্তু তারা জোগাড় করেছে এবং সমস্ত নথি কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে তারা পাঠাচ্ছে এবং তাদের যেটা দাবি, এই কারণেই কিন্তু বিজেপির একাধিক জায়গায় কিন্তু তারা ভালো ফলাফল করছে এই ভুয়ো ভোটারের নামেই। এরকম তারা অভিযোগ করেছে। রাজগঞ্জ বিধানসভায় একাধিক যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এটাই অভিযোগ করছে যে এই ফেক ভোটার এতদিন কিন্তু তারা ভোট দিয়ে এসেছিল, এই নামগুলো এতদিন শনাক্ত করতে পারেনি। এই মুহূর্তে তারা যেটা বলছে যে শুধু রাজগঞ্জ বিধানসভা এলাকায় কিন্তু 400 থেকে 500 ভুয়ো ভোটারের সংখ্যা কিন্তু হতে পারে, এমনটাই ধারণা করছে তারা। রাজগঞ্জ বিধানসভার এলাকার যে নেতৃত্ব রয়েছে, যারা সার্ভের কাজ করছে, তারা কিন্তু এই অভিযোগটাই করছে। ধন্যবাদ। আমরা এখন সন্দেহ প্রকাশ করছি যে আজকে 8 বছর হয়ে গেছে একজনের নাম মৃত, তার নাম কাটছে না। বিএলওর মাধ্যমে এমন মানুষের নাম উঠে যাচ্ছে যে এখানকার বাসিন্দাই না, যিনি দেখা যাচ্ছে বিহারে থাকে বা মেকলিগঞ্জে থাকে বা আসামে থাকে। তাহলে যদি বিএলও সাহেব যারা এখানে কাজ করছেন তারা যদি সঠিক কাজটা করেন, কোনোভাবে প্ররোচিত হয়ে কাজ না করেন, তাহলে তো এদের নাম উঠার কথা না। এই জিনিসটা সব থেকে বেশি সেখানেই হচ্ছে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে। যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে সেখানেই ভুয়ো ভোটার প্রভূত আকারে পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা তো অবশ্যই আমরা আশা করছি যে কোনো কারণে, সে আর্থিক কারণে হোক বা অন্য কোনো বোঝাপড়ার কারণে হোক, যিনি এই কাজটার দায়িত্ব নির্বাচন কমিশন যার হাতে অর্পণ করেছেন তিনি সাধুভাবে সেই কাজটা করছেন না, তিনি স্বচ্ছভাবে কাজ করছেন না, অসাধু পন্থায় এরকম ভুতুরে ভোটারদের লিস্টে ঢুকিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। সার্ভের পরে দেখা যাচ্ছে ভুয়ো ভোটারের তো এলাকা ছেয়ে গেছে, এদের অস্তিত্বই আমাদের এলাকাতে নেই। চিনি না, এদের বাড়ি ঘর নেই, মানে এদের কোনোদিন দেখা যায়নি, কিন্তু ভোটার লিস্টে এদের নাম ভর্তি, এক জল করছে ভোটার লিস্টে। আপনারা চিনতেন না? চিনেন না? না, চিনি না। নামগুলো জল করছে একদম ভোটার লিস্টে, যে কারা এরা, কারা সত্যি এরা এত ভুতুরে ভোটার। মানে আপনার বাড়ির পাশে একজনের নাম, তাকে চেনেন না? না, চিনি না। কোথা থেকে কেউ আসছে, হয়তো বিহার থেকে, কেউ আসছে অসম থেকে, কেউ উড়িষ্যা থেকে এসে আমাদের এখানে ভোটার লিস্টে জায়গা করে বসে আছে, নাম তুলে বসে আছে। জানতেনই না? জানতাম না, এই সার্ভের পরেই আমরা জানতে পারলাম।